ব্রহ্মকুমারী প্রজ্ঞা ব্যাহেনজি 14 ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আধ্যাত্মিক জগতে নেমে এলো গভীর শোকের ছায়া। প্রয়াত রাজযোগিনী ব্রহ্মকুমারী প্রজ্ঞা ব্যাহেনজি 14 ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রেন শোকে আক্রান্ত হয়ে 12 ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানান মস্তিষ্কের 90% ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1958 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণকারী প্রজ্ঞা ব্যাহেনজি 32 বছর ধরে ঈশ্বরীয় সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। আসাম, মণিপুর ও ত্রিপুরা রাজ্যে ব্রহ্মকুমারদের সেবামূলক কার্যক্রমে তিনি এক মজবুত স্তম্ভ হিসেবে কাজ করছিলেন। বিশেষত বনমালীপুর, আরলিয়া ও উদয়পুর সেন্টারের বিকাশে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি সর্বদা শিখিয়েছেন কিভাবে সহজ সরল জীবনযাপনের মাধ্যমে আত্মোন্নতির পথে এগিয়ে যাওয়া যায়। গুয়াহাটি থেকে আগত আগরতলা লাইট হাউস সেন্টারের সঞ্চালিকা রাজযোগিনী ব্রহ্মকুমারী জোনালী ব্যাহেনজি সমগ্র ঈশ্বরীয় পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। তিনি জানান, প্রজ্ঞা ব্যাহেনজির পার্থিব দেহ বনমালীপুর ও আরালিয়া সেন্টারের ভক্তদের শেষ দর্শনের জন্য রাখা হয় এবং পরে রাত 12টার দিকে উদয়পুর ব্রহ্মকুমারী সেন্টারে নিয়ে আসা হয়। এদিকে শনিবার সকালে ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় খবর পেয়ে উদয়পুরে ছুটে আসেন এবং শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বহু বছর ধরে তিনি প্রজ্ঞা ব্যাহেনজির কাছ থেকে রাখি গ্রহণ করতেন। অশ্রুসিক্ত নয়নে তিনি তার আত্মার চিরশান্তি কামনা করেন। দুপুর 3টের মধ্যে উদয়পুর ছনমন মহাশাসনে তার আত্মক্রিয়া সম্পন্ন হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। प्रजापिता ब्रह्मा कुमारी ईश्वरीय विश्वविद्यालय के हमारे सारे त्रिपुरा और विशेष उदयपुर, गोमती डिस्ट्रिक्ट और दक्षिण त्रिपुरा के जो हमारे ईश्वरीय विश्वविद्यालय के शाखाएं हैं, उसका जो मुख्य प्रशासिका थे ब्रह्मा कुमारी राजयोगिनी प्रज्ञा दीदी, उन्होंने अचानक कल अपना पुराना देह त्याग किया। आज हम उनके श्रद्धांजलि के लिए यहाँ इकट्ठे हैं। वो 32 साल से सारा त्रिपुरा में मानव की उन्नति के लिए योगदान दिया, बहुत सेवाएं की, आध्यात्मिक क्रांति लाया, शांति की क्रांति लाने में पूरा योगदान दिया। सिर्फ त्रिपुरा में नहीं, त्रिपुरा आने के पहले आसाम और मणिपुर के हमारे शाखाओं को डेवलप करने के लिए, मानव की सेवा के लिए बहुत उन्होंने योगदान दिया। तो इसीलिए आज हम उनका देहांत के समय सब सारे ईश्वरीय परिवार त्रिपुरा के और सारे नॉर्थ ईस्ट के परिवार श्रद्धांजलि अर्पित कर रहे हैं। बहुत सरल स्वभाव के थे। अभी हम उनको लेके 1 बजे यहाँ से निकलेंगे शमशान यात्रा के लिए, अंतिम यात्रा के लिए। ये है हमारी सरल प्यारी आदरणीय बहन जी का आज श्रद्धांजलि के लिए हम यहाँ एकत्र हुए, इसी कारण से धन्यवाद। আমি এখন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদয়পুর শাখাতে আমি আছি। আজকের দিনটা অত্যধিক আমার কাছে মনোবেদনার দিন, কারণ প্রজ্ঞা ব্যাহেনজি বেশ কয়েক বছর যাবৎ শুধুমাত্র ত্রিপুরা না, বিভিন্ন জায়গাতে উনি যে সেবা করে গেছেন মানব জীবনের জন্য, এবং সৌভাগ্য হয়েছে আমিও উদয়পুরে থাকার কারণে প্রজ্ঞা ব্যাহেনজির খুব সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল। ওনার নিষ্ঠা এবং যে পরিশ্রম করে উনি সমাজকে সুস্থ রাখার জন্য যে ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত আছেন ও নিষ্ঠার সঙ্গে যা পালন করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আমার এখানে আসার সৌভাগ্য হয়েছিল ব্যাহেনজিদের মাঝখানে এসে। এবং আজকে ওনার হঠাৎ এই শেষ বিদায় বেলায় এটা আমি আমার অন্তর থেকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওনার ঈশ্বরের চরণে যেত ওনার স্থান, এবং ওনার সঙ্গে সমস্ত ব্যাহেনজিরা যারা যারা এই মানব সেবার কাজে তারা নিযুক্ত আছেন, এবং বোনেদের স্নেহ ভালোবাসা, যাতে আগামী দিন যে ওনার ইচ্ছাটা সেটা আরও ভালোভাবে সেটা পালন করতে পারে। এবং আমি উদয়পুরের মানুষ হিসাবে আমাকে স্বীকার করতে হবে এমন একটা জায়গাতে যে আজকে এই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এখানে ওনারা তৈরি করেছেন,
মানে এমন একটা জায়গা ছিল, এই যে পরিবেশ ছিল সেখানে আমূল পরিবর্তন, এটা আমাদের বলতে হয় যে সরকার থেকেও আমরা এটা করতে পারিনি। যেটা ডিস্টেন্স এভাবে ভালোবাসা স্নেহের মাধ্যমে যে পরিবেশটাকে এত সুন্দর করেছেন, এটা স্বাভাবিক কথা। মানে এটা অবশ্যই ওনার আজকে চলে যাওয়ার পরে আরও বেশি করে আমাকে অনুভূতি হচ্ছে, এবং আমি প্রার্থনা করি যেন ওনার ঈশ্বরের চরণে ওনার স্থান হয়, এবং সমস্ত যারা বেঞ্জিরা আছেন, যারা করছেন এখন, তাদেরও যাতে আশীর্বাদ তাদের সঙ্গে থেকে আগামী দিন তারাও যে নৌকা বেঞ্জির এই পথকে অনুসরণ করে ঠিক সেই কাজে লিপ্ত থাকেন, এটা আমার। ভুয়ো আইনজীবী সেজে